اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लक्ष कोटि शुक्रिया आदाय करছি আল্লাহ তাআলার দরবারে, যিনি পবিত্র রবিউল আউয়াল মাসের পবিত্র জুমার দিনে দিনী একটি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কুরআনুল করিম ও বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা করার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে যুগে যুগে সময়ে সময়ে হেদায়েত দেওয়ার জন্য কিছু কিছু পরিবেশ তৈরি করে দেন। মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথে চলার জন্য কিছু কিছু রাস্তা বের করে দেন। মানুষদেরকে শয়তানের ধোঁকা থেকে ফিরিয়ে খাঁটি মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য কিছু কিছু মজলিসের ব্যবস্থা করে দেন। ওই ধরনের একটি মজলিস আজকে এখানে বসেছে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বা শোনার জন্য। এই মজলিসে অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলতে হবে, খুশি না বেজার? অসংখ্য অগণিত মানুষ হাটে বাজারে দোকানপাটে আছে, যারা এখনো আসতে পারে নাই, আল্লাহ তাআলা আসার তৌফিক দেন নাই, তাদের মধ্যে আমাদেরকে না রেখে এই দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আজকের এই মজলিসের মাধ্যমে আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আনতে পারেন। কি বলেন, ঠিক কিনা? আনতে পারেন না?
যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, মনে মনে দোয়া করি, আল্লাহ তুমি যেহেতু দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছ, আমাদের কাউকে হেদায়াত না দিয়া ঘরে ফিরাইও না। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী এবং রাসূল আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে জুটাইছেন। সর্বশেষ পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইছেন। এই পয়গম্বরের উসিলায় পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য পূর্বের অনেক নবী রাসূলরা দোয়া করত আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেই পয়গম্বরকে তুমি আদম আলাইহিস সালামের চাইতে বেশি সম্মানিত করেছো, যেই পয়গম্বরকে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি সম্মানিত করেছো, যেই পয়গম্বরকে তুমি মূসা আলাইহিস সালামের চাইতে বেশি সম্মানিত করেছো, যেই পয়গম্বরকে তুমি ঈসা আলাইহিস সালামের চাইতে সম্মানিত করেছো, যেই পয়গম্বরকে তুমি পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে যত নবী রাসূল পাঠিয়েছ সমস্ত নবী রাসূলদের চাইতে সম্মানিত করেছ, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার চাইতে বেশি সম্মানিত করেছ, তার উম্মত আমাদেরকে বানায়া দাও। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে চাইলেন, ও মালিক, যার সম্মান তোমার নবী রাসূলদের চাইতে বেশি, যার সম্মান তুমি আল্লাহর পরেই অবস্থান, তার যার অবস্থান, যাকে তুমি এত বেশি সম্মানিত করলা, মালিক তুমি আমাদেরকে তার উম্মত বানায়া দাও। আল্লাহ ডাক দিয়া কোন, হে পয়গম্বরেরা, হে আমার নবী রাসূলেরা, তোমাদেরকে আমি প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি, তোমাদেরকে আমি প্রতিনিধি হিসেবে নির্ধারণ করেছি। তোমাদেরকে তার উম্মত বানানো সম্ভব নয়, তবে যত নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এর মধ্যে একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, ও পয়গম্বর, আখিরি নবীর উম্মত হিসেবে আমি আপনাকে শেষ জামানায় পাঠাবো। ওই পয়গম্বরের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার পরে যেই নবী আসবে আপনি তো বলেছেন তার চাইতে সম্মানিত আর কেউ আসবে না। আল্লাহ আপনি তো বলেছেন তার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আপনি তো বলেছেন তার চাইতে আপনার আর কেউ বেশি আপন নয়। ও মালিক, আপনি আমাকে তার উম্মত বানায়া দেন। আল্লাহ বলেন, রে ঈসা, এই পর্যন্ত যত নবী রাসূল আমি প্রেরণ করলাম 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আমি প্রেরণ করলাম, কোন নবী রাসূলের দোয়া আমি কবুল করি নাই। তোমার দোয়া আমি কবুল করলাম, শুধুমাত্র কবুল করি নাই, আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসেবে ওই নবীর বাকি উম্মতদের উপকারের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আমাদের উপকারের জন্য আমাদের নবীর উম্মত বানাইলেন। কি উপকার করবেন ঈসা আলাইহিস সালাম? পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত যেই দিন থেকে শুরু হলো ওই দিন থেকে কালেমার বিরুদ্ধে লোকেরা কালেমাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো, কালেমাওয়ালাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো। সেই চক্রান্ত চলতেছে আজও পৃথিবীর জমিনে। সেই চক্রান্তের ধারাবাহিকতায় পৃথিবীর জালেমরা ফিলিস্তিন নামক ভূখণ্ড দখল করে নিয়েছে। কি বলেন ঠিক কিনা? সেই চক্রান্তের ধারাবাহিকতায় মুসলিম দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগায়া দিছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ধারাবাহিকতায়
বিশ্বে দৈনিক অসংখ্য অগণিত মুসলিম মারা যায়। তাদের চক্রান্ত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, মুসলিমদের সাহায্য করার মতো কেউ যখন না থাকবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডানায় করিয়া সিরিয়ার দামেস্কের সাদা মিনারওয়ালা মসজিদের ছাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলে। বর্তমান পৃথিবীর ইহুদিরা এবং খ্রিস্টানেরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালায়া দিছে। আপনারা কি জানেন এই বিষয়? গোটা পৃথিবীতে ধর্মযুদ্ধ চলতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে ধ্বংস করার মিশনে নেমেছে। এই ধর্মযুদ্ধ চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তাদের লিডার দাজ্জাল দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবে। যেই সময়টা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবেন, ওই সময়টা দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। হযরত ইমাম মাহদী এবং মুসলিমরা দাজ্জালের ফিতনার কাছে টিকা বড় কঠিন হয়ে যাবে, তার ফিতনাকে দমানো বড় কঠিন হয়ে যাবে। ইতিমধ্যেই আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের সাদা মিনারওয়ালা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালামকে ফেরেশতাদের ডানায় করে দুনিয়ার জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে শুরু করবেন ওদের বিরুদ্ধে লড়াই। ইতিহাস বলে, ব্যাখ্যাকারগণ লিখেন, যখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীর যুদ্ধ চলবে, তখন ওদের পারমাণবিক আণবিক কোনো অস্ত্রই মুসলমানদের বিরুদ্ধে কাজে আসবে না। সুবহানাল্লাহ। এই দাজ্জাল যে গোটা পৃথিবীতে ভ্রমণ করবে, গোটা পৃথিবীর মানুষকে বলবে আমি খোদা, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম দৌড়াইতে থাকবেন। দৌড়াইতে দৌড়াইতে ইসরায়েলের নির্ধারিত একটা স্থানে নিয়ে যাবেন, যেই স্থানের কথা হাদিসের মধ্যে বর্ণিত আছে। সেই স্থানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের দাজ্জালকে হত্যা করে ফেলবেন। সুবহানাল্লাহ। সেই স্থানটা ইসরায়েলিরা চিহ্নিত করে রাখছে। সেই স্থানটাকে ইসরায়েলিরা নিজেদের সবচাইতে সুরক্ষিত সেনা ঘাঁটি হিসেবে তৈরি করে রাখছে। তারাও জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন, এই কথা কিয়ামতের আগে বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তারা সেই প্রস্তুতি নিয়ে রাখছে, ঈসা আলাইহিস সালাম যদি আসে তাহলে ঈসা আলাইহিস সালামকে বোম মেরে উড়াইয়া দেবে। আল্লাহ বলেন না, কোশ্চিন কালেও সম্ভব না, আমি তো পাঠাবোই তাকে ধ্বংস করার জন্য। এমন একটা সময় চলে আসবে, বর্তমান ইহুদিরা ইসরায়েলিরা, আপনারা জানেন গত কয়েকদিনে আরবের কমসে কম 6টা রাষ্ট্রে হামলা করছে। মিডিয়ার সাথে যারা জড়িত, ইন্টারনেটের সাথে যারা জড়িত, তারা জানেন ওরা বাড়তে বাড়তে আরব ভূখণ্ড দখল করতে চায়। আরবিদের এখন যদি হুঁশ না আসে, তাহলে এমন অবস্থা হবে ওরা পালানের মতো জায়গাও পাবে না। যাই হোক, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে কিয়ামতের আগে আমার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল, নবী রাসূল। নবী এবং রাসূল হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে আখিরি নবীর উম্মত বানাও। ও মুসলমান, বলেন তো এই নবীর সম্মান বেশি হওয়ার কারণে নাকি কম হওয়ার কারণে উম্মত হওয়ার দাবি করছেন? আরো জোরে বলেন। বেশি হওয়ার কারণে, এই নবীর সম্মান বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সমস্ত পয়গম্বরগণ অথবা অধিকাংশ পয়গম্বরগণ দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় দাও। আল্লাহ তাআলা কবুল করেন নাই। এত দামি একজন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কেউ আল্লাহকে বলি নাই, আল্লাহ দুনিয়ার জমিনে যেহেতু পাঠাইবা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া পাঠাইবো। বলেন তো কেউ কি এরকম আবেদন করছি নাকি? করি নাই, কেউ এরকম আবেদন করি নাই। কিন্তু আল্লাহ নিজ অনুগ্রহে
নিজ দয়ায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার ভাই, ও বন্ধু, ও শরীয়তপুরের ভাইরা, আমার পয়গম্বরের দাম কত বেশি জাননি? সব নবী রাসূলরা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলতে বলতে তার সাথে সম্পর্ক হয়। নবী রাসূলরা আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করতেন। এর মধ্যে সবচাইতে বেশি যোগাযোগ ছিল মূসা আলাইহিস সালামের সাথে। আমাদের পয়গম্বরের আগে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথাবার্তা বেশি হইতো। বেশি কথা হওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বেশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, এত সম্পর্ক তোমার সাথে আমার হইল, আমার আগে কোনো নবী রাসূলের সাথে তোমার এত সম্পর্ক হয় নাই। এরে মালিক আল্লাহ, এত সম্পর্ক হইল, তারপরও কেন দূরত্ব বজায় রাখো রে মালিক? ও আল্লাহ, তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম দাবি করছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমি তোমার দেখতে চাই। আল্লাহু আকবার বলি। ও মালিক, তোমার আমি দেখতে চাই, তোমার সাথে আমার এত সম্পর্ক, তোমার সাথে আমার এত ভালোবাসা, তোমার যদি না দেখি মনটা শান্ত হবে না। মূসা আলাইহিস সালাম যখন কোরআনুল কারীমের ভাষায় বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমারে আমি দেখতে চাই, আল্লাহ বলেন, লান তারানি, যেমন আবেদন তেমন উত্তর। আল্লাহ কয়, কোনো কালেই সম্ভব না। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের বাবা মার কাছে এমন কোনো বিষয় নিয়ে আবেদন করি যেটা বাবা মা করতে পারবে না বা দিতে পারবে না, যত কঠিন ভাষা দিয়ে আবেদন করি না কেন, সর্বশেষ আমাদের বাবা মা বলবে, তোমার আবেদন মঞ্জুর করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় এই শব্দটাই ব্যবহার করছেন, লান তারানি, কশ্চিন কালেও সম্ভব না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ছিলেন নাছোড় বান্দা। আল্লাহ কয় কশ্চিন কালেও সম্ভব না, সে কয় না, তারপরেও দেখা দিব। সুবহানাল্লাহ বলে। সম্পর্ক বেশি না কম? বেশি সম্পর্কের কারণেই অধিকার খাটানো যায়, কি বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন, এ মূসা, সম্পর্ক হইতে হইতে সম্পর্কটা পাগলামির পর্যায়ে চলে আসছে। আমি যেটা নিষেধ করলাম তুমি পারবা না, তুমি বলতেছো করবা। ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল, যদি সম্ভব দেখতে চাও তাহলে পাহাড়ে চলে যাও। সুবহানাল্লাহ বলি। সেই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য বারবার তুর পাহাড়ে যাইতেন। তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে, কিতাব আনার জন্য তুর পাহাড়ে যাইতেন। আল্লাহর সাথে কোনো যোগাযোগের প্রয়োজন হইলে তুর পাহাড়ে যায় ডাক দিতেন। এবার আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবাল, ও মূসা, যদি আমার দেখতে চাও তাইলে একটু তুর পাহাড়ে আসো, তারপরে খেলা জমবে। সুবহানাল্লাহ বলে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা রে, পাগলামি তো অনেক করলাম, আমারে দেখতে চাও জোর করে, যদি এত হিম্মত থাকে, শরীরের এত পাওয়ার যদি থাকে, তুর পাহাড়ে যাও, আমি আল্লাহর নূরের তাজাল্লি ছাড়বো, যদি টিকতে পারো তাইলে দেখতে পারবা, আর যদি না টিকো কশ্চিন কালেও আমি আল্লাহকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মূসা আলাইহিস সালাম মহা খুশি, হেলে দুলে তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহ তো শর্ত দিয়েছে, এখানে আসো, আমি নূরের পর্দা উঠাবো, যদি দেখা টিকতে পারো তাইলে থাকবা, নইলে পারবা না। তুর পাহাড়ে গিয়ে অপেক্ষা করতেছেন আল্লাহ, তুমি দেখা দিতে চাইলে আমি তো দেখা দিতে আসলাম। আল্লাহ কও, মূসা
এখনো সময় আছে, একটু ভেবে নাও তুমি আমার দেখার পরে টিকতে পারবা কিনা, অথবা আমার দেখার আগে আমার যে নূরের পর্দা আছে সেগুলো সরানোর পরে তুমি টিকতে পারবা কিনা। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, দুনিয়ার জমিনের প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনের সাথে দেখা করার জন্য প্রচন্ড শীতের সময়ও, মাঘ মাসের শীতের রাতেও প্রচন্ড ঠান্ডা পানির নদী পার হইতে পারে। ও আল্লাহ, কাঁটা যুক্ত বন জঙ্গল দিয়া সাপ বিচ্ছুর ভয় না কইরা যদি একজন আরেকজনের ভালোবাসায় দেখা করতে যায়, তুমি তো আমার মালিক, তুমি তো আমার রব, তোমার সাথে দেখা করার জন্য তোমার তাজাল্লি আমি সবার জন্য প্রস্তুতি নিয়ে আনিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আসলেই কি পারবা নাকি? মূসা কয়, অবশ্যই পারবো। আল্লাহ কয়, না না, পারবা না। বারবার আবেদনের পরে আল্লাহ বলেন, এ মূসা, রেডি হয়ে যাও, আমি আল্লাহর 70,000 নূরের পর্দা আছে, এই 70,000 নূরের পর্দার পরেই আমাকে দেখা যায়, আমি একটা একটা করে নূরের পর্দা উঠাবো, তুমি যদি টিকো তারপরে আমি আল্লাহকে দেখবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য 70,000 নূরের পর্দা থেকে মাত্র একটি নূরের পর্দা সরাইছেন। নূরের পর্দা সরানোর সাথে সাথে এমন ভাবে নূরের তাজাল্লি আসছে, ওই তুর পাহাড়ের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। কত হাজার পর্দা সরাইছে? কয়টা? একটা সরানোর পরেই আগুন লাইগা গেছে। প্রচন্ড আগুনের মধ্যে মূসা তো ছিলেন মানুষ, বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয়, রে মূসা, 70,000 নূরের পর্দার মধ্যে মাত্র একটা সরাইলাম, তুমি কেন বেহুশ হয়ে গেলা? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি তো মানুষ, তুমি আমার যেইভাবে বানাইছো আমার এই চামড়া চোখ দিয়ে মনে হয় তোমার দেখা সম্ভব না। আল্লাহ বলেন, আমি তো তোমারে আগেই বলছিলাম কশ্চিন কালেও সম্ভব না। ও মূসা, আমার সাথে দেখা করার জন্য নির্ধারিত স্থান হচ্ছে জান্নাত, আর নির্ধারিত চোখ হচ্ছে জান্নাতি চোখ। দুনিয়ার জমিনে আমার সাথে দেখা করা যায় না, দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর, এই ঘটনা বলার মানেটা কি? এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার পয়গম্বরের সম্মান কত বেশি। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজেই দাওয়াত দিলেন, পয়গম্বর দাবি করেন নাই, পয়গম্বর মূসা আলাইহিস সালামের মতো আবেদন করেন নাই। আল্লাহ তাআলা নিজেই লোক পাঠায়া আমার আপনার পয়গম্বরের সাথে দেখা করার জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। এই আয়াতের মধ্যে নির্ধারিত একটা জায়গার কথা বলা হয়েছে, নির্ধারিত একটা সীমার কথা বলা হয়েছে, কিন্তু তাফসীর কারকগণ বলেন আল্লাহ যে নির্ধারিত কথা এখানে উল্লেখ করেছেন এই জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ পয়গম্বরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা নাই যে কতটুকু কাছে গেছেন, কত দূরে গেছেন, কিন্তু পয়গম্বরের বর্ণনা যেভাবে তিনি বর্ণনা করেছেন যে আমি কোন কোন জায়গায় গেলাম, কি কি দেখলাম, এতে বোঝা যায় আমার আপনার পয়গম্বর এক আকাশ দুই আকাশ নয়, সপ্তম আকাশ পর্যন্ত অতিক্রম করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করছেন। সুবহানাল্লাহ। সব আকাশগুলো অতিক্রম করে আল্লাহ তাআলার সামনে যায় দেখা করছেন। এটা কি আমাদের নবী আবেদন করছেন না আল্লাহ নিজে নিছেন? বলেন তো, কোন মেহমানকে যদি আমরা নিজেরা লোক পাঠায়া স্বাগতম জানায় আনি, তার সম্মান বেশি না নিজে সাইদা সাইদা যেই ব্যক্তি আসে তার সম্মান বেশি? যাকে দাওয়াত কইরা স্বাগতম জানায় আনা হয় তার দাম বেশি। এমনিতেই তো মেহমান হিসেবে দাম বেশি হয়েই গেছে, আবার যেই কাজটা কেউ করতে পারে নাই সেই কাজটা আমার পয়গম্বরকে দিয়ে আল্লাহ করাইছেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার কেউ আল্লাহকে দেখতে পারে নাই। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা সামনাসামনি যায় আমাদের পয়গম্বর কথা বলছেন। বলেন তো এই পয়গম্বরের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, নিজ অনুগ্রহ দিয়া বানাইলেন। একটাই উদ্দেশ্য, আমাদেরকে শেষ জামানায় পাঠানো হবে, যেই জামানা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলছেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি চলে যাওয়ার পর এমন একটা সময় আসবে রে, যখন আমার উম্মত ঈমান টিকায় রাখতে পারবে না। এমন কঠিন পরিস্থিতি হবে, হাতের মধ্যে গরম কয়লা রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা সহজ হবে না। আল্লাহর পয়গম্বরের এই কথাটা আমার মনে হয় এই আখিরি জামানার জন্যই বলা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জামানার মধ্যে মানুষদেরকে কদমে কদমে শয়তান ধোঁকা দেয়, পদে পদে শয়তান ধোঁকা দেয়, মুহূর্তে মুহূর্তে শয়তান ধোঁকা দেয়। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ তোমার কোন বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় না রে না, তুমি যতই চেষ্টা করো পারবা না। এমন একজন পাওয়ারফুল নবীর সাথে সম্পর্ক করে দিব, যার সাথে সম্পর্ক হওয়ার উসিলায় আমি তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই পৃথিবীতে যত মানুষ আনবেন কিয়ামত পর্যন্ত, এর মধ্যে বেশিরভাগ মানুষকেই আখেরি নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বিবেচনার কথা, গবেষণার কথা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের উম্মতের চাইতে বেশি উম্মত হচ্ছে আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত একটা প্রমাণ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে আপনার কি এমন বিশেষ কথা হয়েছে? পরবর্তী উম্মত সম্পর্কে আপনার কি এমন কথা হয়েছে? অথবা ভিন্নভাবে কেউ কেউ এই ঘটনা বর্ণনা করছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? মূসা আলাইহিস সালাম কয়, আমি কান্দি দুঃখে। কিসের জন্য কান্দে? দুঃখে কান্দে। দুঃখে কান্না আসে না আমাদের? পয়গম্বর জিজ্ঞেস করেন, কি এমন দুঃখ? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমি যেদিন মিশর থেকে আমার উম্মতদেরকে নিয়ে নমরুদের কবল থেকে মুক্তি পাইলাম, ওই দিন আমার উম্মতের সংখ্যা ছিল কমসে কম 6 লক্ষ অথবা 12 লক্ষ। আমি আমার উম্মতদেরকে নিয়ে পার হইলাম। এরপরে দীর্ঘ সময় চলে যাওয়ার পর আমার উম্মত বাড়তে বাড়তে অনেক বেশি উম্মত হয়ে গেছে। আমি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমার আগে যত নবী রাসূল আসছে, আমার যত উম্মত, এরকম বেশি উম্মতওয়ালা কোন নবী রাসূল আসছে কিনা? আল্লাহ কয়, না, তোমার আগে কোন নবী রাসূলের এত বেশি উম্মত ছিল না। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞেস করছে কে? মূসা আলাইহিস সালাম। কারে জিজ্ঞেস করছে? আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমার তো অনেক উম্মত, আমাদের যাদের সন্তানাদি বেশি অর্থাৎ ছেলে বেশি, তারা কিন্তু গর্ব করে। আমার সাথে হিসাব কইরা কথা কইস, আমার কিন্তু 5 ছেলে আছে না নাই? এ বেটা, কথা কইলে হিসাব কইরা কইস, আমার কিন্তু 7 ছেলে। আইলে একটা বাহিনী হয়ে যাবে, আছে না নাই? এরকম লাঠির জোর দেখায় না, আছে না এরকম 2-4 জন? মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আগে যত নবী রাসূল আসছে, কারো উম্মত এত বেশি নাই, আমার উম্মত বেশি। একটু পরে আল্লাহ কয়, ও মূসা এত খুশি কে? মূসা আলাইহিস সালাম কয়, বেশি উম্মত পাইলে খুশি তো হওয়ারই কথা। আল্লাহ বলেন, রে মূসা, তোমার পর্যন্ত কোন নবী রাসূলের এত বেশি উম্মত ছিল না, তোমাকে এত বেশি উম্মত দিলাম আমি আল্লাহ তাআলা। তবে শুনো শুনো, তোমার পরে একজন নবী আসবে, ওই নবীর উম্মত শুরু থেকে যত নবী রাসূল আসছে সবার চাইতে বেশি থাকবে। সুবহানাল্লাহ। মাথায় বাড়িটা পড়ছে নি? এতক্ষণ তো মহা খুশি ছিল যে কারো এত বেশি উম্মত ছিল না। কারণ হাদিসে আসছে, হাসর ময়দানে সবাই নিজেদের উম্মতদেরকে নিয়ে দলে দলে জান্নাতে যাবে। তো যার উম্মত বেশি থাকবে তার তো একটু গর্ব হবে, বিশাল উম্মত নিয়ে আমি জান্নাতে যাই।
এবার যখন আল্লাহ তাআলা বললেন, এ মুসা, তোমার পরে এমন একজন পয়গম্বর আসবেন যার উম্মত সমস্ত নবী রাসূলদের উম্মতের চাইতে বেশি থাকবে। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, সেই নবীকে? আল্লাহ বলেন, সেই নবী হচ্ছে আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। ওই মেরাজের সময় এজন্যই মুসা আলাইহিস সালাম বলছেন, আমি দুঃখে কান্দি। আপনাকে আল্লাহ এত বেশি উম্মত দিলেন, আপনি গর্ব করে সবার আগে জান্নাতের দিকে যাবেন। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে এত বেশি উম্মত দিলেন, আপনাকে এত বেশি উম্মত দিবেন, দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলদের উম্মত মিলেও এত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলে দিলেন, এ শয়তান শোনো, পৃথিবীর জমিনের বেশিরভাগ মানুষকে এমন একজন নবীর উম্মত বানায় দেব যেই নবীর সামান্য উসিলা পাইলেই তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আমাদের কপাল বড় ভালো, আমাদেরকে আল্লাহ আখেরি নবীর উম্মত বানাইছেন। আমার দেশের মানুষের একটা স্বভাব হলো, দাঁত থাকতে দাঁতের মজা বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, শক্তি থাকতে শক্তির মর্ম বুঝে না, সম্পদ থাকতে সম্পদের মর্ম বুঝে না। যখন হারায়া ফেলে তখন আফসোস করা ছাড়া কিছুই থাকে না। ঠিক কিনা? আমাদের একই অবস্থা। দুনিয়ার জমিনে আসলাম, বুঝলাম, অর্থ চিনলাম, সম্পদ চিনলাম, বাড়িঘর চিনলাম, সন্তানাদি চিনলাম, বিবিকে চিনলাম, সব চিনলাম, কিন্তু যাকে চিনার কথা তাকে চিনলাম না। ঠিক কিনা? যদি পয়গম্বরকে চিনতাম তাইলে পয়গম্বরের আদর্শের বাইরে আমরা জীবন যাপন করতাম না। যদি পয়গম্বরকে বুঝতাম, যদি পয়গম্বরের মর্যাদা সম্পর্কে আমরা জানতাম এবং বুঝতাম, তাইলে পয়গম্বরের আদর্শের বাইরে কোনো কিছুই করতাম না। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইলেন যাকে সব চাইতে বেশি সম্মানিত করলেন। আবার দুনিয়ার জমিনে পাঠানোর পর এই উম্মতের জন্য সব চাইতে বেশি কষ্ট ওই পয়গম্বরই করছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে যতদিন ছিলেন কোনো সুখ আরাম আয়েশ তিনি করেন নাই, শুধুমাত্র উম্মতের চিন্তায় বিভোর হইয়া কান্নাকাটি করছেন। পৃথিবীর জমিনে যতদিন পয়গম্বর ছিলেন উম্মতি উম্মতি করে কাঁদলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সব নবী রাসূলরা কবরের মধ্যে জীবিত থাকে, আমার পয়গম্বরও কবরের মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দেন। আজ রওজার মধ্যে পয়গম্বর উম্মতি বলে কান্দেন, আর উম্মতগুলো নবীর আদর্শের বাহিরে যায়া জাহান্নামের পথের দিকে চলতেছে। ঠিক কিনা? এই যে রবিউল আউয়াল মাস, এই মাসেই নবীর আগমন উপলক্ষে কত মানুষ খুশি হয়, কত মানুষ আনন্দিত হয়। কিন্তু যখন মানুষগুলোকে বলা হয়, এই মুসলমান, তুমি তো পয়গম্বরের আগমনে খুশি হইলা, তুমি তো পয়গম্বরের আগমনের মাস পাইয়া খুশি হইলা, আনন্দিত হইলা, এই পয়গম্বরের আগমনের মাস উপলক্ষে তুমি যদি শপথ নাও পয়গম্বরের রীতিমালার বাইরে তুমি চলবা না, পয়গম্বরের আদর্শের বাইরে জীবন যাপন করবা না, তাইলে দেখবা আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বরের সাথেই জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ শয়তানের ধোঁকায় পড়ে পড়ে অন্তর শক্ত হয়ে গেছে, অন্তর বড় শক্ত হয়ে গেছে, কান্নাকাটি করার জন্য সময় পায় না, মুনাজাতের মধ্যেও কান্না আসে না, বাবা মা ইন্তেকাল করলেও কান্না আসে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষেরা, শয়তান ধোঁকা দিয়ে তোমাদেরকে হাসির দিকে বেশি নিবে। সাবধান সাবধান, দুনিয়ার জমিনে হাসি ঠাট্টার জায়গা নয়, দুনিয়ার জমিনে কান্নাকাটি করবা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবা, মাপ চেয়ে চেয়ে কান্নাকাটি করে করে চোখের পানি ফেলবা। ওই চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শয়তান তো পুশিং দেয়, শয়তান তো ধোঁকা দেয়, অন্তরের মধ্যে সিদ্ধান্ত দিয়া দেয় তুমি গুনাহ করছো, জীবন তোমার পার হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, মৃত্যুর সময় তোমার চলে আসছে, আর কি তওবা করবা, জীবন তো গুনার মধ্যে কাটাই
আমাদেরকে ধোঁকা দিবে, এই ধোঁকার মধ্যে পড়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, খাঁটি তওবা করে নাও। খাঁটি তওবা করলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যদি খাঁটি তওবা করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। হতে পারে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে তোমাদেরকে এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকে। সুবহানাল্লাহ বলে। এমন জান্নাত কি আমরা পেতে চাই কিনা? কে কে পেতে চাই? হাত তুলে দেখে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করে জান্নাতের অধিবাসী বানায় দাও। সকলে বলি আমিন। ও মুসলমান, দুনিয়ার জমিনে আমরা এমন একটা জামানায় আসলাম, যেই জামানায় শয়তানের ধোঁকায় পড়াটাই স্বাভাবিক, যেই জামানায় গুনাহ করাটাই স্বাভাবিক, যেই জামানায় অপরাধ করাটাই স্বাভাবিক। কিন্তু অপরাধ করা স্বাভাবিক হলেও মুমিন সেই ব্যক্তি, যেই ব্যক্তি গুনার সাথে সাথে অপরাধ করার সাথে সাথে আবার অন্তরটাকে নরম করে মালিকের কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। খাঁটি তওবা যদি করা যায়, খাঁটি তওবা যদি করা যায়, আল্লাহ বলেন যারা খাঁটি তওবা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ বলে। কেমন নিষ্পাপ বানায় দেয় জানোনি? যেই ব্যক্তি চোখের পানি ছেড়ে খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে নিষ্পাপ বানায় দেই যেন ওই লোকটা মাত্রই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন কেউ যদি 80 বছর গুনাহ করে, অপরাধের মধ্যে থাকে, অপরাধ করে করে 80 বছর কাটায় দেয়, 80 বছর পরেও যদি আমার কাছে খাঁটি তওবা করে আমি আল্লাহ তাকে তো মাফ করে দেই, সাথে সাথে তার জীবনটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। খাঁটি তওবার বড় দাম, খাঁটি তওবার বড় দাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক অপরাধের কারণে ধরা খেয়ে গেছে, সমাজের মানুষের কাছে অপরাধী হিসেবে পরিচিতি পাওয়া গেছে। ওই সময়ের নিয়ম ছিল কেউ যদি অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে তার সমাজে থাকার কোনো অধিকার থাকে না, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। এলাকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই লোকটা প্রকাশ্যে অপরাধ করে, অপরাধের পর ধরা খায়া গেছে, এখন আর তার সমাজে থাকতে পারবে না, ওই ব্যক্তি আর সমাজে থাকতে পারবে না, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হলো। কিছুদিন পর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার পয়গম্বর, ওই জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে, তুমি তোমার কিছু উম্মত নিয়ে তার জানাজা পড়ে তাকে মাটি দিয়া দাও। আল্লাহর পয়গম্বর মানুষজনদেরকে জানায়া দিলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো শোনো, আল্লাহ জানায়া দিয়েছেন অমুক জঙ্গলার মধ্যে আল্লাহর একজন ওলি মারা গেছে, তোমাদেরকে নিয়ে জানাজা পইরা তার মাটি দেওয়ার জন্য বলেছেন। লোকেরা হযরতে মুসা আলাইহিস সালামের সাথে জঙ্গলার মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কিছু দূর যাওয়ার পর যায় দেখে যেই লোকটার কথা বলা হয়েছে আল্লাহর ওলি, ওই লোকটা তো আমাদের সমাজের পরিচিত সবচাইতে বড় অপরাধী। বের করে দিছে কি জন্য? অপরাধের কারণে। অপরাধের কারণে তাকে সমাজ থেকে বের করে দিছে। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাইছে, রে মুসা, জঙ্গলার মধ্যে আমার একজন ওলি মারা গেছে, যাও যাও তার জানাজা পড়ো, তাকে দাফনের ব্যবস্থা করো। লোকেরা যায় দেখে যাকে ওলি হিসেবে আল্লাহ বলছেন এই লোকটাকে আমরা অপরাধের কারণে সমাজ থেকে বের করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম যেমন রাগী নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম যেমন পাওয়ারফুল নবী ছিলেন, তার উম্মতেরা ছিল পুরা উল্টা গাড়তেরা। কি ছিল? পুরা উল্টা গাড়তেরা। মুসা আলাইহিস সালাম একটা বললে তারা 10টা বলতো, পুরা বিপরীত ছিল, তারা মানতই না। পৃথিবীর ইতিহাসে যত মানুষ আসছে, যত নবী রাসূলদের উম্মত আসছে, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর উম্মত বলা হয় মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম মাঝে মাঝে কিছু বললে কয় এই তো বনি ইসরায়েলের জাতি। ওলামায়ে কেরাম বলে বনি ইসরায়েলের জাতি, কারণ সাধারণ মানুষ তার বনি ইসরায়েল সম্পর্কে বিস্তারিত জানেন না। ওলামায়ে কেরাম জানেন দেখে মানে এটা বনি ইসরায়েলের জাতি, এটা সবচাইতে খারাপ। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা এমনিই তো ঘাটতারা জাতি, রাগ হয়ে গেছে,
যাকে আমরা অপরাধী বলে সমাজ থেকে বের করে দিলাম, তুমি তাকে আল্লাহর ওলি বলতেছো, ব্যাপারটা কি? তুমি তার কাছ থেকে কিছু নিছো নাকি? নাউজুবিল্লাহ বলি, আরো জোরে বলি। অপবাদ দিতে কি সময় লাগে নাকি? অপবাদ দিতে মানুষের সময় লাগে না? একজনের নামে আরেকজন গীবত করতে, মিথ্যা কথা বলতে সময় লাগে না? মুসা আলাইহিস সালামকে বলে ফেলছে, এ মুসা, যাকে আমরা অপরাধী বলে সমাজ থেকে বের করে দিলাম, তাকে তুমি আল্লাহর ওলি বললা, তার সাথে গোপন কোনো আতাত হয়েছে নাকি? নাউজুবিল্লাহ। গোপনে যেমন আমাদের দেশে বিচার করার সময় আগেই পকেটে কিছু ঢুকে, আছে না নাই? কি বলেন, আছে না? বিচারের সময় পকেটে লেনদেন হয় না? মিথ্যা সাক্ষীর জন্য লেনদেন হয় না? মিথ্যা দলিলের জন্য লেনদেন হয় না আমাদের দেশে? এই চরিত্র তো আগেও ছিল, না নতুন হয়েছে? আগেও ছিল। তার উম্মতেরা বলে, ব্যাপারটা কি, তুমি এই কথা বললা কেন? মুসা আলাইহিস সালামের উম্মতদের কথা শুই না মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করছে, আল্লাহ ব্যাপারটা কি? যাকে আমরা সমাজের অপরাধী বলে সমাজ থেকে বের করে দিলাম, তাকে তুমি ওলি হিসেবে আমাদের কাছে পরিচয় করায় দিলা এবং তার জানাজা পড়ে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বলছিলা, ব্যাপারটা কি? এবার আল্লাহ জানায় দেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার সঙ্গী সাথীদেরকে জানায় দেন, কোন মানুষ যদি 80 বছর গুনাহ করে অথবা 100 বছর গুনাহ করে, 100 বছর পরেও যদি ওই মানুষটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মালিক বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এ পয়গম্বর মুসা, শোনো শোনো শোনো, তোমার উম্মতদেরকে জানা দাও, যাকে তোমরা সমাজের অপরাধী বলে সমাজ থেকে বের করে দিলা, এই লোকটা জংলায় আইসা গাছের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, পশু পাখির দিকে তাকায়, আর আমি আল্লাহকে ডাকে, আল্লাহ জীবনের এতগুলো বছর চলে গেল, তুমি আমারে খাওয়াইলা, তুমি আমারে পড়াইলা, তুমি আমার সব ব্যবস্থা করলা, আল্লাহ সমাজের কাছে অপরাধী হয়ে গেলাম। ও মালিক, সমাজের মানুষ আমাকে অপরাধী হিসেবে জানে রে আল্লাহ, তুমিও যদি আমার অপরাধী হিসেবে নাও, আমার তো জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও আল্লাহ, তুমি আমার অপরাধগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে এইভাবে ডাক দিল, আমার কাছে যখন কান্নাকাটি করলো, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার নামটা ওলির খাতায় উঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাই বলছিলাম, আল্লাহর পয়গম্বর বলছেন, কোন মানুষ যদি খাঁটি তওবা করে, তওবার পর তার গুনাহগুলো মাফ করা হয়, তার জীবনের সব সময়গুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়, তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ খাঁটি মুমিন বানায় দেয়। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে দোয়া। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানায় দিলেন, এই ব্যক্তি তওবা করার কারণে আল্লাহ তাকে তার গুনাহ মাফ করে ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জামানার আরেকটি ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহর পয়গম্বর মুসার জামানায় একবার বৃষ্টি হয় না। বৃষ্টি না হলে পয়গম্বরদের একটি সুন্নত হচ্ছে বৃষ্টির জন্য নামাজ পড়তে হয়। সব মানুষদেরকে নিয়ে খোলা ময়দানে বৃষ্টির জন্য দোয়া করতে গেছেন আল্লাহর পয়গম্বর। দীর্ঘ সময় দোয়া করলেন, মালিক, বৃষ্টি যদি না হয় জমিনের মধ্যে ফসল উঠবে না, বৃষ্টি যদি না হয় প্রাণীগুলো কষ্ট পাবে, তরুলতা নষ্ট হয়ে যাবে, ফসল আদি নষ্ট হয়ে যাবে, মালিক তুমি আমাদের জন্য একটু বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আজকে যতই কান্নাকাটি করেন, আপনার কোনো কান্নাকাটি আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। দীর্ঘ সময় প্রচন্ড রোদের মধ্যে কান্নাকাটির পর যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, বলেন তো মুসা আলাইহিস সালামের মন কি ভালো হবে না আরো খারাপ হবে? কষ্ট পাওয়া গেছেন অন্তরের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, কি কারণে আমাদের জন্য বৃষ্টি হবে না?
কি কারণে আমাদের উপর দয়া হবে না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জেনে আসলেন। আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানা দিলেন, ও পয়গম্বর, আপনি যাদেরকে নিয়ে দোয়া করতে বসছেন তাদের মধ্যে একজন অপরাধী আছে। সাধারণ কোনো অপরাধী নয়, এমন ভয়ঙ্কর অপরাধী যেই ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই, শুধু গুনাহ আর গুনাহ করছে। এমন ভয়ঙ্কর অপরাধী যেই মজলিসে থাকে, এমন বড় অপরাধী যেই মজলিসের মধ্যে থাকে, ও পয়গম্বর মূসা, ওই মজলিসের মধ্যে আল্লাহর রহমত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা দীর্ঘ সময় দোয়া করলেও আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও পয়গম্বর মূসা, যদি আপনার এই মজলিস থেকে ওই অপরাধী সরে না যায়, ওই অপরাধী যদি এইখান থেকে সরে না যায়, তাকে যদি বের করতে না পারেন, তাইলে যতদিন সম্ভব আপনি দোয়া করে নেন, কিন্তু কোনো দোয়া কবুল হবে না। আল্লাহর পয়গম্বর মূসা উপস্থিত লোকজনদেরকে ডাক দিয়ে বলেন, কে আছো এত বড় অপরাধী, জীবনে কোনো নেক আমল করো নাই, গুনার মধ্যে জীবনটা কাটায়া দিছ, অপরাধ করে করে জীবনটা কাটায় দিলা, কে আছো বের হয়ে যাও, তোমার একার জন্য আমরা সবাই কষ্ট পাইতেছি, তুমি যদি বের না হও বৃষ্টি তো হবে না, তুমি বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বারবার এই কথা যখন বলছেন, যে ব্যক্তি অপরাধী গুনাহগার তার অবস্থা কি হবে কল্পনা করে একটু দেখেন। যেই লোকটা অপরাধ করেছে, গুনাহ করে করে জীবন কাটাইছে, তার অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, কলিজা ফেটে যাচ্ছে, কান্না চলে আসছে, কিন্তু প্রকাশ্যে কানতে পারেন না, কানলে মানুষ তো বুঝে ফেলবে আমি গুনাহ করছি। মূসা আলাইহিস সালামের কাছে যদি ধরা খায়া যায় তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বারবার আল্লাহর পয়গম্বর মূসা বলেন, রে আমার উম্মতেরা, যেই ব্যক্তি অপরাধ করছো, আল্লাহ যেহেতু আমাকে জানাইছে এখানে অপরাধী আছে, তুমি যদি বের না হও আল্লাহ আমার জানায় দিবে, তোমার নাম পরিচয় আমি সব জানবো, তোমার নাম পরিচয় জেনে তোমাকে শাস্তি দিতে আমার সময় লাগবে না, বের হয়ে যাও। বলেন তো, এই মজলিসের মধ্যে যদি একজন পুলিশ আইসা বলে এখানে একজন অপরাধী আছে, চোর আছে, বাটপার আছে, তাকে আমরা ধরতে আসছি, যদি চোর এইখানে থাকে চোরের অবস্থাটা কি হবে? খুব খারাপ হবে না? চোরের অবস্থা খুব খারাপ হবে। আমরা সবাই স্বাভাবিক থাকলেও চোরের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা যেহেতু বারবার বলতেছেন, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের না হলে আল্লাহর কাছে আমি জেনে তোমার নাম পরিচয় জেনে তোমাকে আমি বের করে নিব। এবার ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছেন, কি করা যায়, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই আমাকে চিনে ফেলবে আমি অপরাধী। ও মুসলমান, আমরা যত বড় অপরাধী হই না কেন, আমাদের অপরাধ সম্পর্কে মানুষকে কিন্তু জানাইতে চাই না, কি বলেন ঠিক কিনা? আমরা যে অপরাধ করি না কেন, আমরা চাই না মানুষ আমাদের কোনো অপরাধ জানুক। তবে কিছু অমানুষ আছে যেগুলো মানুষের কাতারে পড়ে না। কিছু অমানুষ আছে যারা প্রকাশ্যে গুনাহ করাকে ভালোবাসে, আছে না নাই? যারা প্রকাশ্যে গুনাহ করে আর গর্ব করে, অন্যায় অপরাধ করে আর বুক ফুলায় চলে, এগুলো মানুষের কাতারে পড়ে না, নিঃসন্দেহে এগুলো অমানুষ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের হুমকির পর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছেন, কি করা যায়, কি করা যায়। পরিশেষে তার মনের মধ্যে একটা কথা আসছে, আল্লাহর কাছে দোয়া করতে হইলে হাত তুলে দোয়া করা লাগে না, আল্লাহর কাছে দোয়া করতে হইলে চোখের পানি ছেড়ে দোয়া করা লাগে না, আল্লাহর কাছে দোয়া করতে হইলে চিল্লায় চিল্লায় দোয়া করা লাগে না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে তওবা করতে হলে মনে মনে তওবা করলেও খাঁটি তওবা যদি হয় সেটা আল্লাহ কবুল করে নেয়। ওই লোকটা এবার মনে মনে কান্নাকাটি শুরু করছে, এবার আল্লাহ তাআলার কাছে তওবা শুরু করছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে বলা শুরু করছে, যত গুনাহ করছে মালিক জীবনে মাফ করিয়া দাও গো মালিক নিজ গুণে, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ
জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চায়া দেখিবে। এইভাবে কান্নাকাটি করে করে মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, মালিক দুনিয়ার জমিনে এতদিন আমি ছিলাম, আল্লাহ তুমি আমাকে জন্মের পরে খাওয়ার ব্যবস্থা করলা, আল্লাহ তুমি আমাকে বলার ব্যবস্থা করলা, তুমি আমাকে চলার শক্তি দিলা, তুমি আমাকে সব শক্তি দিলা, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী করলা না। এ মালিক এত অপরাধ করলাম, এত অন্যায় করলাম, তুমি আমার জন্য কোনোদিন রিজিক বন্ধ করো নাই, কোনোদিন তুমি আমার জন্য অক্সিজেন বন্ধ করো নাই, তুমি আমার জন্য কোনোদিন শারীরিক শক্তি বন্ধ করো নাই। আল্লাহ এতদিন তুমি আমাকে তোমার দয়ায় লালন পালন করলা, আয় আল্লাহ এখন তুমি এত মানুষের সামনে তোমার পয়গম্বর মূসার সামনে কেমনে আমারে অপমান করবা? ও মালিক আমি যদি অপরাধী হইয়া দুনিয়ার জমিন থেকে চলে যাই, তোমার কি এমন লাভ হবে রে আল্লাহ? তুমি যদি আমারে মাফ করে দাও তোমার কি এমন লস হবে? আল্লাহ দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তোমার কাছে আমি তওবা করলাম, জীবনে যত গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। বলেন তো মনের খবর আল্লাহ রাখে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরের মধ্যে গোপন পরিকল্পনা, গোপন কথাটাও আমার আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসার উম্মত যখন কান্নাকাটি করতেছেন, মনে মনে তওবা করতেছেন, হঠাৎ দেখে আকাশটা কালো হয়ে গেছে, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, মানুষেরা মূসা আলাইহিস সালামের দিকে বাঁকা চোখে তাকানো শুরু করছে। কোন চোখে তাকায়? কারণটা কি? বৃষ্টি আইছে। কারণ মূসা আলাইহিস সালাম বলছে অপরাধী বের না হলে বৃষ্টি হবে না। এখন যখন বৃষ্টি হয়েছে মানুষেরা বাঁকা চোখে তাকায়, পয়গম্বর একটু আগে বলছে এক কথা, ওই কথা তো দেখেই না কিছু। কেউ বের হয় নাই, অপরাধীও বের হয় নাই, ধরাও খায় নাই, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কেউ কেউ আছে মুখ পাতলা, হুজুর টুজুর মানে না, আছে না নাই? হক কথার বেলায় আমি আমার বাপরেও ছাড়ি না, এরকম বেয়াদব দুই চারজন আছে না নাই? কিচ্ছু বুঝে না, পেটের মধ্যে চাপ দিল সূরা ফাতিহা বের হবে না, এই দেখবেন হুজুরের উপরে বড় বড় ফতোয়া দেয়। বাপের সব বক্ষণ করে, বাপের সম্পদের উপর জীবন যাপন করে, আমি আমার বাপরেও মানি না, আছে না নাই? এরকম বেয়াদব আগেও ছিল। তো এই মুখ পাতলা দুই চারজন উঠে গেছে, পয়গম্বর একটু আগে বলছি না অপরাধী বের না হইলে বৃষ্টি হবে না, তোমার কথা গেল কই? মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক রাগী নবী। এই কথা যখন মুখের উপরে বলে, আমি তো জোয়ান মানুষ, আমারই তো রাগ উঠে যায় মাঝে মাঝে উল্টা পাল্টা কথা শুনলে। তো মূসা আলাইহিস সালাম পয়গম্বর এমন রাগী নবী ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় তার ছিল বাবরি চুল, লম্বা চুল। আমার লম্বা চুল ছিল না আগে, এই লম্বা চুল তার পাগড়ি বেদ করে উপরের দিকে উঠে যাইত, এত রাগী ছিল। এই কথা যখন বলছে তার রাগ উঠে গেছে মাথার উপরে। আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করছে, আল্লাহ তুমি আমারে জলিলুল কদর পয়গম্বর হিসেবে ঘোষণা দিলা, মূসা কালিমুল্লাহ হিসেবে ঘোষণা দিলা, আর এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার অপমান করলা, ব্যাপারটা কি? আল্লাহ ডাক দিয়া কয়,
কি অপমান তোমাকে করলাম? পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো বলছো অপরাধী বের না হলে তুমি বৃষ্টি দিবা না। আমি বারবার হুমকি দেওয়ার পরেও কোনো অপরাধী বের হয় নাই, কোনো অপরাধী ধরা খায় নাই। তোমার শর্ত ছিল অপরাধী বের না হইলে বৃষ্টি হবে না, কেউ বের হয় নাই, তারপরেও কেন বৃষ্টি হইল? এতগুলো মানুষের মধ্যে আমার জবানের কোনো দাম রইল না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এ মূসা তোমার কথার যুক্তি আছে, কিন্তু সব জায়গায় যুক্তি চলে না। সুবহানাল্লাহ বলি। সব জায়গায় যুক্তি দিলে কি ঈমান থাকবে নাকি? যুক্তির কথা, যেমন আমাদের ওযু ভাঙ্গে, পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের হলে ওযু ভাঙ্গে, ভাঙ্গে না? বলে না ভাঙ্গে না? ওযু ভাঙলে আমরা কি করি? হাত ধুই, মুখ ধুই, কুলি করি, পাও ধুই। যেই জায়গার কারণে ওযু ভাঙছে ওই জায়গা কি ধুইছি নাকি? তো কে যুক্তিতে আগে ওটা দেওয়া দরকার না? হ্যাঁ, এইখানে যদি যুক্তি দাও হাওয়া বের হইল ওই জায়গা দিয়া, তো হাত পাও ধুইব কেন? হাত পাও যদি বিদ্রোহ করে ওযু হবে নাকি? না, ওযু হবে না। আল্লাহ কয়ে, মূসা তোমার কথার যুক্তি আছে, কিন্তু এখানে যুক্তি চলে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ এত মানুষের সামনে অপমানিত হইলাম, তুমি কেউ যুক্তি চলে না, ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়া কয়, মূসা যেই লোকটার কারণে বৃষ্টি বন্ধ করলাম, যেই লোকটার অপরাধের কারণে আমি বৃষ্টি দিব না বললাম, ও মূসা তুমি যখন ঘোষণা দিলা অপরাধী বের না হলে বৃষ্টি হবে না, ওই লোকটা তোমার সাথে যোগাযোগ করে নাই, ওই মজলিস থেকে উঠে যায় নাই, কালেকশন লাগাই দিছে আমি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলি। কোন জায়গায় কালেকশন দিছে? সঠিক জায়গায় ডায়াল করলে, সঠিকভাবে ডায়াল করলে লাইন লাগতে বাধ্য, ঠিক কিনা? আমরা সঠিক জায়গায় লাইন লাগাইতে জানি না, সঠিক জায়গায় কালেকশন লাগাইতে জানি না, বে জায়গায় কালেকশন লাগাই অপমানিত হই, কি বলেন ঠিক কিনা? কালেকশন সঠিক জায়গায় লাগাইতে হলে মুনাজাতে লাগাইতে হবে, কি বলেন ঠিক কিনা? কালেকশন সঠিক জায়গায় লাগাইতে হলে 2 রাকাত নামাজে লাগাইতে হবে, ঠিক কিনা? কালেকশন সঠিক জায়গায় লাগাইতে হলে রাতের গভীর তাহাজ্জুদে লাগাইতে হবে, ঠিক কিনা? সম্মানিত করবেন কে? রিজিকের ব্যবস্থা করবেন কে? বে জায়গায় রিজিক খুঁজি, বে জায়গায় কালেকশন খুঁজি, বে জায়গায় লাইন লাগানোর চেষ্টা করি, এজন্যই লাঞ্ছনার বঞ্চনা পাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর আমার কাছে কালেকশন লাগাইছে, আমার সাথে যোগাযোগ করছে, মনে মনে আমার কাছে তওবা করছে। এরে পয়গম্বর তুমি তো জানো তোমাকে জাহান্নাম থেকে ফেরায় মানুষদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য বলছিলাম, আর শর্ত দিছিলাম যদি তওবা করে, তওবা করলে আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরায় জান্নাতের পথে চলায়া দেই। সুবহানাল্লাহ। এ মূসা তোমার ওই যুবক অপরাধী আমার কাছে খাঁটি তওবা করছে রে, আমার কাছে খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, তাকে মাফ করি না, তার তওবা আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম, তার তওবা এত সুন্দর করে আমি পছন্দ করলাম, এই পছন্দ করার কারণে তোমাদেরকে বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। খাঁটি তওবার দাম আছে না নাই? করতে রাজি আছিনি? আমাদের মুনাজাত দিলে আমরা একজন আরেকজনের দিকে তাকাই, কেউ আমার দিকে তাকাইল নি। কান্না করার চেষ্টাও করি না। হাদিসে আসছে কান্না না আসলে কান্নার অভিনয় করো, অভিনয় করলেও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টাও করি না, নিজে কি অপরাধ করছি, কি পরিমাণ অন্যায় করছি এটা যদি চিন্তা করি, মুনাজাত দেই, শুধুমাত্র চোখ বন্ধ করে 2 মিনিট চিন্তা করেন, হায় হায় আমি এত অপরাধ করলাম, আমার অপরাধের জন্য যদি আল্লাহ আমাকে ধরেন তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই কথাটা চিন্তা করলেও চোখে পানি চলে আসবে, কি বলেন ঠিক কিনা? চোখের পানি ছেড়ে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া যায়, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের জীবনটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যেহেতু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের মৃত ব্যক্তিদের জন্য, জিন্দাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অসুস্থদের জন্য এবং সব কিছুর জন্য যেহেতু দোয়া হবে, আমরা মনে মনে আমাদের নিজেদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকে যতটুকু আলোচনা করলাম আমি সহ সবাইকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।